अहले बैतिही अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल अज़ीम फ़ी शान रसूलिना व रसूल रब्बिना मुख़बिरन व आमिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि व अस्हाबिही सल्लल्लाहु अलैहि व सलातुन या रसूलल्लाह। जहाँ रोशन जमाले मोहम्मद दिलम जिंदा शुद अज़ बसाले मोहम्मद सलाम या खुश मुसजिदो मिंबर खानका है कदरोए बुदकी लकाले मोहम्मद सलाम या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रदियल्लाहु अन्हुम व रदू अन्हु ज़ालिका लिमन ख़शिया रब्बह। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। खुदा का ज़िक्र करे ज़िक्र मुस्तफ़ा न करे। हमारे मुँह में ऐसी ज़बान खुदा न करे। खुदा का ज़िक्र करे ज़िक्र मुस्तफ़ा न करे। दर रसूल पे ऐसा कभी नहीं देखी। कोई सवाल करे और वो अता न करे। खुदा का ज़िक्र करे ज़िक्र मुस्तफ़ा न करे। हवाला उनकी जन्नत के कुंजी किसी को दे न दे सब उनकी मर्जी। ঐতিহ্যবাহী दरबार हाशमी आलिया शरीफे अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमेटी
বাংলাদেশের উদ্যোগে হুজুর ইমামে আহলে সুন্নাত মুর্শিদে করিম পীরে কামেল শাইখুল মুহাদ্দিসিন মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই কর্তৃক এই দেশে প্রথম প্রবর্তিত কুল মখলুকাতের অনন্য দিশারি শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদামের শুভাগমন উপলক্ষে 1447 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসে উদযাপনের আন্তর্জাতিক 49তম 12 দিনব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার 2025-এর আজকের এই অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি সদরে মুকাররম অত্র দরবারের সাজ্জাদা নশীন অধ্যক্ষ আল্লামা আলহাজ মৌলানা আবুল বয়ান হাশিমি মাদ্রাজিল আলী, মাহফিলের মেহমানে আলা প্রধান অতিথি সুদূর পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাক্কির ইসলাম, যার পরিচয় দিতে গেলে যার সম্মানিত ওয়ালেদে মুকাররম সম্মানিত পিতাকে সারা বিশ্বের বুকে সুন্নি মুসলমান জানেন না এমন কোনো কথা নয়। খতিবে মিল্লাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা শফি গড়বী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, খ্যাতিমান আলেমে দ্বীন আল্লামা ডক্টর কৌকাব নুরানি ও গড়বী দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে তশরিফ ফরমা দেশের নন্দিত অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, সমবেত আশিকান রাসূল, বিরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আজিমুশ-শান দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই পবিত্র মাহফিলে জিকিরে মুস্তাফার নূরানি মাহফিলে শরীক শামিল উপস্থিত সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি হয়রান হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি আল্লাহর জগতে এমন এক নিয়ামত। বুখারী শরীফের 6 নম্বরের হাদিস হচ্ছে যে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পাঠ করে, এগুলি আল্লাহর নবী ارشاد করে এটা এই দুই তাসবিহ মুখে উচ্চারণ করতে একেবারে কি কলিমাতানে খফীফাতানে আলাল লিসান সকিলাতানে আলাল মিজান হাবিবাতানে ইলার রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি ছোট ছোট শব্দ যেগুলি উচ্চারণে একেবারে সহজ, কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী এবং আমার আল্লাহর দরবারে অত্যন্ত বেশি প্রিয় ভাজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি ছোট ছোট কলমা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সময় যেহেতু ইঙ্গিত দেওয়া হয়েছে 10:30টার সময় প্রধান অতিথি মঞ্চে চলে আসবেন। আমার পরে দেশের অন্যতম একজন আন্তর্জাতিক খ্যাতিমানের একজন আলেমে দ্বীন বসা আছে, উনি আমার পরে ওনার তকরির হবে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সুতরাং আমি ভূমিকায় এদিক সেদিক না গিয়ে সরাসরি বিষয়বস্তুর দিকে অগ্রসর হচ্ছি।
দুই একটা কথা বলবো এর বিষয়ে, কারণ আশরায়ে মুবাশশারা এবং আসহাবে সুফা দুটি বিশাল বিষয়। আসহাবে সুফা এবং আশরায়ে মুবাশশারা অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন মহান ব্যক্তিত্ব, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায়, এখনো কবর জগতে যাননি, দুনিয়াতে থাকা অবস্থায় রহমতের নবী, দয়াল নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন 10 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলি আশরায়ে মুবাশশারা। এবার জান্নাত তো আল্লাহর, জান্নাত কার? আল্লাহর, কিন্তু জান্নাতের বন্টনকারী রহমতুল্লিল আমার নবী ঘোষণা দিচ্ছেন, ও আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওয়া উমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, ওয়া উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, ওয়া আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক একজনের নাম উচ্চারণ করে করে আল্লাহর মাহবুব নবী 10 জন মহান ব্যক্তিকে আল্লাহর নবী পৃথিবীতে জীবদ্দশা থাকা অবস্থায় জান্নাতের সংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পরিভাষায় এদেরকেই বলে আশরায়ে মুবাশশারা। এই আশরায়ে মুবাশশারার মধ্যে 1 নম্বরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে হযরত ওসমান গনি জিন্নুরাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, 5 নম্বরে হযরত সাইয়েদনা তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বরে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, 7 নম্বরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, 68 নম্বরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, 9 নম্বরে হযরত সাঈদ ইবনে যায়েদ, 10 নম্বরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তিকে আল্লাহ প্যারা রাসূল দুনিয়াতে থাকাকালীন অবস্থায় জান্নাতের বেশারত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কে যাবে, যাবে না, কাকে দিলাম না দিলাম, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? কিছুক্ষণ আগে একটা কসিদা পড়লাম না, হাওয়ালা উনকি है जन्नत के कुंजी किसी को दे न दे सब उनकी मर्जी सारा दुनिया। জান্নাত আল্লাহ বানিয়েছেন সত্য, জান্নাত আল্লাহ বানিয়েছেন সত্য, আল্লাহর জান্নাত এটা সত্য, কিন্তু জান্নাতের বন্টনের মালিকানা আমার নবীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু দেওয়ার মালিক বানিয়ে দিয়েছেন কাকে? নবীকে। বানিয়ে দিয়েছেন কাকে? নবীকে। এই জন্য আল্লাহর নবী হযরত সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইনের ব্যাপারে আপনারা কিছুক্ষণ আগে সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইনের কথা হযরত আল্লামা আহমদ হোসেন আল কাদরি একটু ইঙ্গিত দিয়ে গেছেন আপনাদেরকে। ওনাকে কি করা হচ্ছে? ওনার উপাধি হচ্ছে জিন্নুরাইন। এই হযরত ওসমান গনি জিন্নুরাইন আল্লাহর নবীর হাত থেকে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জান্নাহ মিন ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন। আল্লাহর নবীর হাত থেকে ওসমান গনি 2 বার জান্নাত কিনে নিয়েছেন। কবার? 2 বার। সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন বেহেশত নবীর কাছ থেকে কি করেছেন? কিনে নিয়েছেন। বেহেশত তো আল্লাহর, বিক্রি করতেছেন কে? বেহেশত কার? বেচতেছেন কে? নবী বিক্রি করতেছেন। ঘোষণা দিলেন এক সময় যে যারা তবুক যুদ্ধের মধ্যে সহযোগিতা করবে, দান করবে, টাকা পয়সা দেবে, আমি তাকে একটা কি দেব? জান্নাত তাকে দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জিন্নুরাইন
ওই জাইশে উসরা যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে তবুক যুদ্ধ, এই সময় সবচাইতে বেশি অবদান যিনি রেখেছেন উসমান গনি জিন্নুরাইন। আল্লাহ নবী সেদিন উসমানের হাতে একটা জান্নাত বিক্রি করেছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আরবের জমিনে বীরে রুমা নামক একটা কুয়া ছিল, প্রসিদ্ধ। সেই কুয়ের পানি মিষ্টি ছিল আর সমস্ত কুয়ের পানি লবণাক্ত ছিল। এই জন্য অত্যন্ত প্রয়োজনীয় কূপ ইহুদির মালিকানাধীন ছিল বিদায় মুসলমানরা সেখান থেকে পানি ক্রয় করতে হতো। আল্লাহ নবী বললেন বীরে রুমা কুয়ার ব্যাপারে, বীরে রুমের নামায় কুয়াটা যদি কেউ ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, আমি নবী তার হাতে আরেকটা জান্নাত বিক্রি করব, জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কিনে দেই, বলে তোমাকে দেব। হযরত ওসমান গনি অনেক অনেক টাকা দিয়ে সেই সময় বীরের রুমা নামক কুয়াটা কিনে নবীর দরবারে এসে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাকে বলা হচ্ছে যে সাইয়েদনা ওসমান গনি নবীর কাছ থেকে জান্নাত কবার কিনেছেন? দুইবার কিনেছেন। তাহলে ওসমান গনি যে প্রথমেই জান্নাতের কি পেয়েছিলেন? বেশারত পেয়েছিলেন। আশায় মুবাশশারার অন্যতম সাহাবী হযরত সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন, এবং আবারও দুইবার স্পেশালভাবে নবী তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে কি করেছেন? জান্নাত বিক্রি করেছেন। মূলত জান্নাত বিক্রি করেছেন কে? আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন। নবী যে কিনেছে সেই কথাটা নবী কিনা, নবী বিক্রি করা মানি আল্লাহ কিনে নেওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে হযরত আশরায়ে মুবাশশারা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে অন্যতম হচ্ছে সিদ্দিক আকবর, যার সম্পর্কে আমরা সবাই জানি আল্লাহর প্যারা রসুলের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর করেছে। নবীজির জীবদ্দশায় হযরত সিদ্দিক আকবরের 17 ওয়াক্ত নামাজের কি করেছেন? ইমামতি করেছেন। ইনি সেই সিদ্দিক আকবর যিনি দুনিয়াতে থাকাকালীন তো নবীর সাথে সাথে ছিলেন, এন্তেকালের পরেও এখনো কোথায় আছেন? নবীর বুকে আছেন। কোথায় আছেন? সিদ্দিক আকবর অবস্থা যখন একেবারে শারীরিক অবস্থা যখন শোচনীয় হয়ে যায়, মাওলা আলী শেরে খোদাকে ডেকে বললেন, আয় মাওলা আলী শেরে খোদা, আমি যখন ইন্তেকাল করব তোমার নিজের হাতে আমাকে কি করবা? গোসল দেবে, আমাকে কফন পরিধান করাবে, এবং গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত তোমার প্রতি, আমার লাশ, আমার কফিন রওজায়ে মুস্তাফার নবীর দুয়ারে নিয়ে রাখবে এবং আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি চাইবে। এজাজত, নবী যদি এজাজত দেয় তাহলে নবীর কদমে আমাকে দাফন করবে, এজাজত না দিলে আমাকে যে কোনো একটা কবরস্থানে তোমরা দাফন করতে পারো, সেই ইখতিয়ার তোমাদের দেওয়া হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী ওসিয়ত অনুযায়ী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই গারে হেরার সাথে, গারে সুরের সাথে, এবং যিনি গারে সুরের মধ্যে আল্লাহর হাবিবের সাথে সাথে নিজের যে জীবনকে বাজি রেখে নবীর সাথে ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, তিনি নবীর দরবারে ফারুকে আজম হযরত সৈয়দনা মাওলা আলী শের খোদা তার কফিন মুবারক নিয়ে আসলেন। আইনের পরে সালাতু সালাম পেশ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ, ইস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকে আকবর আসছে আপনার দরবারে, আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে আপনার কদমে থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শের কথা বর্ণনা দিচ্ছেন, সামিতু কায়লান ইয়াকুলু আদখিলুল হাবিবা ইলাল হাবিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী ইরশাদ করতেছেন, আমি নিজের কানে শুনলাম রওজায়ে পাক থেকে আওয়াজ আসতেছে, বলতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর মধ্যে বন্ধুর কাছে সরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল হাবিব ইলাল হাবিব মুশতাক, বন্ধু বন্ধুর জন্য অনেক আকাঙ্ক্ষিত হয়ে আছে, কখন মোলাকাত হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে আল্লাহর প্যারা রাসূল রওজায়ে পাক চলে যাওয়ার পরেও সেখান থেকে অনুমতি দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই আকীদা পোষণ করে বিদায় সিদ্দিক আকবর বলছেন যে আমার কফিন নিয়ে রাখবে, নবী এজাজত দিলে নবীর পাশে দাফন করবে, এজাজত না দিলে আমাকে জান্নাতুল বকি বা কার যে কোনো স্থানে দাফন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ইনি সেই মকামের ব্যক্তি, আফজালুন নাস বাদাল আম্বিয়া। সারা পৃথিবীর জমিনে নবীদের পরে সবচাইতে উৎকৃষ্ট মানুষ যিনি, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা যে আল্লাহর হাবিব সাইয়েদনা ফারুকে আজম এমন মহান ব্যক্তি, নবী বলেন লোকানা নবী মিন বাদি, আমার পরে যদি কেউ কি হতো নবী হওয়ার সুযোগ থাকতো লাকানা ওমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে নবুয়ত জারি থাকতো, নবী আসার সম্ভাবনা সুযোগ রাখা হতো, অবশ্যই হযরতে ফারুকে আজম কি হতেন? নবী হওয়ার সেই সমস্ত বৈশিষ্ট্যাবলী তার জীবনে সব কিছু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত আর কিছু হইতে পারে না। আল্লাহ নবী ইরশাদ করেছেন, হযরত ফারুকে আজমের জবানে এমন সত্য প্রকাশিত হয়, অনেক সময় ফারুকে আজম যেই মতামত দিয়েছেন স্বয়ং আল্লাহ তার সেই কথার সত্যতা প্রমাণ করে আয়াত কারীমে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যাদের হযরত সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু মাওলা আলী শের খোদা, ওনার সম্পর্কে তো আমরা সবাই জানি, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু, যার শানে বলা হয়েছে যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমি যার মওলা আলীও তার মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শাহে মর্দান শের ইজদাব কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী সা, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিকার। সারা দুনিয়া শাহে মর্দান শের ইজদাব কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিকার। মাওলা আলী শের খোদার বদরের ময়দানে হযরত মাওলা আলী সম্পর্কে বলা হচ্ছে লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা, আলীর বীরত্বের প্রশংসা করা হচ্ছে এবং আলীর হাতে রক্ষিত সেই কি তরবারি, যার নাম জুলফিকার, সেই তরবারির প্রশংসা করছেন স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের জবানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার সম্পর্কে আমার নবী ইরশাদ করেছেন, লিকুল্লে উম্মতিন আমিনুন, প্রত্যেক উম্মতের কি আছে? আমিন আছে। ওয়া আমিন উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রত্যেক উম্মতের আমিন আছে, আর আমার উম্মতের আমিন হচ্ছে হযরত সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব সাহাবায়ে কেরাম যাদের আশায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, এদের এক একজনের সামান্য দুই এক কলমা কথা বলতে গেলে অনেক সময়ে প্রয়োজন আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক তাদের উসিলায়
আমাদের জীবনের গুনাহ মাফ করুক সবাই বলুন আমিন। আসহাবে সুফফা যারা আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সামনে যারা গিয়েছেন দেখেছেন একটা উঁচু জায়গা আছে। এটা কি আছে? উঁচু জায়গা, স্টেজের মতো একটা হুজরায়ে মুস্তাফার সামনে উঁচু জায়গা। সেই জায়গাটা হচ্ছে আসহাবে সুফফার জায়গা। যে সমস্ত সাহাবায়ে কেরাম সারাক্ষণ বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে নবীর দরবারে সোহবতে মুস্তাফাতে সারাক্ষণ বসে থাকতেন। নবীজি যেই দুয়ার দিয়ে বের হবেন সেই দিকে তাকিয়ে থাকতেন, রহমতুল আলামিন কখন আসতেছেন, নবীর নূরানি জবানের কথা শুনবেন, নবীর চেহারায় পাক জিয়ারত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবাদের সংখ্যা কখনো 70 জন, কখনো বাড়ত, কখনো কমতো। কিন্তু তার মধ্যে 1 নম্বরের যিনি ছিলেন আসহাবে সুফফার সদস্যদের মধ্যে, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনার নাম আব্দুর রহমান। ইসলামের পূর্বে উনার নাম আব্দুস শামস। ইসলাম গ্রহণের পরে উনার নাম হয়েছে আব্দুর, কিন্তু উনাকে আব্দুর রহমান হিসেবে জগৎ চিনে না। উনাকে চিনে কি হিসেবে? হাদিসের মধ্যে যতগুলো রাওয়ায়াত আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এভাবে আসছে, আব্দুর রহমান আসে নাই। কারণটা কি? বলে আল্লাহর হাবিব নুরানি জবানে যেটা বলেন সেটা মকবুলে আম হয়ে যায়, সব জায়গাতে মকবুল হয়ে যায়। হযরত সাইয়েদনা আব্দুর রহমান একদিন ছোট বিলার বাচ্চা আস্তিনি করে নিয়ে আসছেন নবীর দরবারে। বিলার বাচ্চাকে আদর করে আল্লাহর নবী সেইটা দেখে হযরতে আব্দুর রহমানকে বললেন, আবু হুরায়রার নাম দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। সেই থেকে তিনি আবু হুরায়রা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা। বলে বলেন সুবহানাল্লাহ। তিনি যতগুলো হাদিসের রাওয়ায়াত আছে সবচেয়ে বেশি রাওয়ায়াত যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আরো একটা বিষয় আছে। আবু হুরায়রা রাসূলের দরবারে আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিস তো শ্রবণ করি কিন্তু মনে রাখতে পারি না, ভুলে যাই। আল্লাহর নবী একদিন তাকে বললেন, এদিকে আসো, চাদর বিছাও। উকসুদের এদাকা, তোমার চাদর কি করো? বিছাও, বিস্তৃত করো। আল্লাহর হাবিব এইভাবে আর দেশে খোঁজ কাড়ি দেয়, খোঁজ কাটানো চিনুন তো, এইভাবে খোঁজ কাড়ি দেয়, এইভাবে জগতের মানুষ দেখে নাই কি জিনিস দিয়েছে, এইভাবে কি করছেন? খোঁজ কাড়ি দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন, এই চাদর তোমার বুকে মালিশ করো। হযরত আবু হুরায়রা বলতেছেন, এরপরে যতগুলো হাদিস রাসূল আমি শুনেছি তারপর থেকে আমি একটা হাদিসও ভুলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, ধন দৌলত দিতে পারে, জ্ঞান দিতে পারে, এলম দিতে পারে। এলম বিদ্যা বুদ্ধি এগুলোকে বাজারে কিনে পাওয়া যায়। আমাকে 10 টাকার এলম দাও তো বললে দিতে পারবে? দোকানদার 50 টাকার এলম দিতে পারবে? 500 টাকা দিতে পারবে? বলে 5 লাখ টাকা দেবো, দেন না কিছু, দিতে পারবে? ক্ষমতা আছে? কার নাই। কিন্তু রহমতুল আলামিন যার কথা বলেছিলাম, যার দরবারে আপনারা কিছুক্ষণ আগে শুনছেন যে নাই বলতে কিছু নাই, তার দরবারে সব আছে। উই সওয়াল করে और वो अता ना करे ऐसा कभी नहीं सुना। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে কেউ চেয়েছে, নবী না করেছে, দেয় নাই, এমন কোন দৃষ্টান্ত নজির যে যা চেয়েছে তাকে তাই দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইনের শাহাদাতের পরে আফসোস করে বলতেছেন, সবাই আফসোস করতেছে সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়েছে। ওই সময় আমি দুটা বড় ব্যথায় ব্যথিত হয়েছি। একটা তো উসমান গনির জিন্নুরাইনের শাহাদাত আছে, আরেকটা ব্যথায় আমি ব্যথিত। বলে কি? বলে আল্লাহর নবী একটা থলি দিয়েছিলেন আমাকে। কিসের থলি? খোরমা খাজুরের থলি। খোরমা খাজুরের থলি দিয়েছিলেন। আমার নবী বলেছেন, এখান থেকে যখন যা চাও খাইতে পারবা এবং তোমার বন্ধু বান্ধবকে কি করতে পারবা?
দিতে পারবা। আমি অনেক দিন খেয়েছি, বন্ধু বান্ধবকে অনেক বন্ধুকে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন এটা খুলে দেখবা না, শুধু এখান থেকে নেবা। আমার এই থলি সবসময় আমার সাথে থাকতো, কিন্তু সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইনের শাহাদাতের সেই সময়ে, ওই ফসাদের সময় আমার সেই থলিটা হারিয়ে গেছে। এই জন্য আমি সবচেয়ে বড় বেদনা বিদুর জন্য বলে শুধু তাই নয়, আল্লাহর হাবিবের দরবারে হযরত সাহাবায়ে কেরাম যারা যা চেয়েছেন, অনেকে হাত কাটা এসেছেন নবীর দরবারে। আল্লাহর নবী তুতু মোবারক লাগিয়ে দিয়ে তাকে ভালো করে দিয়েছে। আসলে এরকম শুনেছেন তো? তো আসহাবে সুফা সদস্যদের মধ্যে কয়েকজনের নাম বরকতের জন্য আপনাদের সামনে পেশ করতেছি। তাদের অন্যতম হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বরে হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি সম্পর্কে আপনারা শুনেছেন, ইনি পারস্যের মানুষ। ওনার ভাষা ছিল ফার্সি, মাতৃভাষা ফার্সি ছিল, আরবি ছিল না। উনি পারস্য থেকে, মুলকে ফারস থেকে অনেক দিন 200-250 বছর হায়াতের মালিক রসুলের দরবারে এসেছিলেন, সত্য সন্ধানে এসেছিলেন, বের হয়েছিলেন। ইনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু হয়েছে। শেষ পর্যন্ত সত্যের সন্ধানে এসে তিনি বড় ব্যবসায়ীর সন্তান, কিন্তু বিদ্যমান মানুষের সন্তান থাকা সত্ত্বেও ইনাকে ডাকাতেরা গোলাম হিসেবে আর একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিভাবে তাকে রহমতুল আলমের দরবারে আনবেন, কিভাবে দেখেন। এক ইহুদি তাকে কিনে নিয়েছে। যে ইহুদি ক্রয় করেছিল সেই ইহুদির বাড়ি মদিনা শরীফ। মদিনার ইহুদি তাকে কিনে এনেছে, আর সেই সুবাদে তিনি মদিনা শরীফ এসেছেন। তিনি যখন শেষ, তার যেই ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, সর্বশেষ যে খ্রিস্টান পাদরীর কাছে যে ছিল, তারা সে যখন বলছিল যে সর্বশেষ নবী রহমতুল আলমিন আসার কি হয়েছে, সময় গনিয়ে আসছে, তুমি তার কাছে যাও। বর্তমান বিশ্বে তিনি ছাড়া দ্বিতীয় জনের কাছে তুমি সত্যের সন্ধান পাবা না। সলমান ফারসি জিজ্ঞেস করলেন, এই মহান ব্যক্তির পরিচয় কি হবে, আমি তাকে চিনব কিভাবে? বলে তাকে চিনার উপায় হচ্ছে তিনটা। কয়টা? এক নম্বর, তাকে তার পরিচয় হবে তিনি কখনো সাদকা যাকাত গ্রহণ করবেন না, খাবেন না, সদকা যাকাত খাবেন না। দুই নম্বরে, তাকে কেউ যদি কি দেয়, হাদিয়া দেয়, হাদিয়া তিনি নেবেন, অগ্রাহ্য করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। সদকা যাকাত নেবেন না, হাদিয়া দিলে নেবেন। হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। তৃতীয় নম্বরে যে আলামত, সেটা হবে তার দুই কাঁধের মাঝখানে পৃষ্ঠদেশে একটা কি থাকবে, কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত থাকবে। এটাই হচ্ছে তার আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বৈশিষ্ট্য যাকে পাবেন, ইনি হচ্ছেন আখিরি জামানার শেষ নবী রহমতুল লিল। শেষ পর্যন্ত উনি মদিনা শরীফে আসলেন। অনেক লম্বা কথা। যার কাছে এসেছেন তার অনেক বিশাল খেজুরের বাগান ছিল, খেজুর গাছের বাগান। ওনাকে খেজুর গাছের কাজ করতে দিয়েছে মালিক, এবং তার বন্ধু খেজুর গাছের নিচে বসে বসে কথা বলতেছে। সালমান ফারসি উপরে কাজ করতেছে, মালিক বন্ধুর সাথে কাজ করতেছে। যে বলতেছে, মক্কা শরীফ থেকে একজন লোক মদিনা শরীফে আসছে, উনি নাকি আখেরি জামানার নবী, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলাবলি করতেছে। সালমান ফারসি শুনতেছে। যখন একটু খেয়াল করলো শুনতেছে সালমান ফারসি, তখন মালিক ডাক দিল, আমাদের কথা শুনতেছে কেন, তুমি তোমার কাজ করো। উনি তো আসলে শুনে ফেলছেন, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি ইয়া রাসূলাল্লাহ হাবিব
জুল জালালে পাক